গোটা রসুনের উপকারিতা আমরা সবাই জানি। আর খেতে কিন্তু এর স্বাদের তুলনায় অতুলনীয়। শুধুমাত্র যে মাংস দিয়ে খাওয়া যাবে এমন কিন্তু তা নয়, মাছ দিয়েও কিন্তু খুব মজাদারভাবে খাওয়া যায়। আসুন দেখিয়ে দিচ্ছি আজকের আমার এই রেসিপি। এই রেসিপিতে প্রথমে লাগবে আমার গোটা রসুন আর কিছু মসলা বেটে নিচ্ছি। এই কারণে নিয়ে নিয়েছি এখানে আদা, কিছু রসুন একটা করে নিয়েছি। এই আদাটা 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। একটু কাঁচা শুকনা লাল মরিচ, মানে কাঁচা মরিচ যেগুলো শুকিয়ে গেছে এবং লাল টকটকে কালার জন্য এটা নিয়ে নিচ্ছি। এইখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোটা জিরা। সব মশলাগুলো আপনি চাইলে ইচ্ছা করলে কিন্তু খুব সুন্দর করে পাটায় বেটে নিতে পারেন। আমার সহজ এবং তাড়াতাড়ি হবে এই কারণে কিন্তু ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এর পরে চলে আসলাম চুলায় একটা কড়াই দিয়ে এখানে হাফ কাপের থেকে কিছু পরিমাণ কম পানি দিয়ে ব্লেন্ডারে যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। এরই ফাঁকে বলে রাখছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। কেমন হয়েছে আজকের রেসিপি, কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না। আমি আমার ভিডিওতে সব ভিডিওগুলো খুব শর্ট করে করি আপনাদের দেখার সুবিধাতে, কারণ ব্যস্ত এই লাইফে কারো এতটা সময় নাই, তবুও শিখতে হবে, জানতে হবে। যাই হোক, দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ ধনের গুঁড়া, দিয়ে দিলাম রঙের জন্য হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে লাল মরিচের গুঁড়া, আরও 1.5 চামচ। আমি একটু ঝাল ঝাল খাবো। আপনারা যদি ইউটিউবে বা গুগলে যে কোনো একটা জায়গায় সার্চ করে দেখেন তাহলে কিন্তু জেনে যাবেন যে আসলে গোটা রসুনের উপকারিতা অনেক বেশি। তবে খুব বেশিও যে খেতে হয় তা কিন্তু নয়। সারাদিন কিন্তু 1 থেকে 2 কোর বেশি খাওয়া যায় না। তবে আমরা এখানে কিন্তু ভালো মতো রান্না করে মাংসের সাথে যেকোনো একটা খেতেই পারি। তবে আমি আজকে ভিন্ন ধর্মী নিয়ে এসেছি মাছের সাথে। আমি সব মশলাগুলো এখন খুব ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। অসম্ভব মজা লাগে এবং আপনার যে এত ভালো লাগবে এবং ফ্রেশ লাগবে এটা খেলে আপনি বুঝতেই পারবেন না। সব সময় যে আসলে গোশের মধ্যে খেতে হবে এই চিন্তাধারার বাইরে আজকের এই রান্নাটা আমার। এর পরে দিয়ে দিলাম আগে থেকে গোটা রসুনগুলো কেটে রেখেছিলাম। আসলে রসুনের এই সিজনে সব সময়ের জন্য এই ধরনের রসুনগুলো পাওয়া যায় না। মাঝে মাঝে এই 1 কোয়া রসুনটা আমি পাই, বা অন্যান্য সময় যদি আপনি বাজারে গিয়ে দেখেন দেখবেন যে অনেক বেশি দাম পড়ে যায় এই রসুনটা কেন জানি। তো কিছু পরিমাণ রসুন এখানে আমি দিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অর্থাৎ আধা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু একটু অপেক্ষা করবো, নেড়ে চেড়ে কষাতে থাকবো। আমাদের মাথায় যেন সবসময়ই আসে যে মাংস ছাড়া আসলে রসুন খাওয়াই যাবে না। কিন্তু এভাবে একবার খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমি বারবারে পানি দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আমি সবসময়ের জন্য একটা কথা বলতে থাকি যে না, আপনি যত বেশি মশলা কষাবেন তত বেশি কিন্তু স্বাদ হবে। আর এখানে মাছের একটা ছোট তেল ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। মাছের তেলও কিন্তু আমাদের জন্য অনেক বেশি উপকার। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কার্ফু মাছ, গোল স্লাইস রিং পিস করা আছে। আপনারা যে কোনো মাছ দিয়ে এটা করতে পারবেন, এর জন্য কোনো রকম টেস্টের হেরফের হবে না। তবে একটু বাড়তি টেস্ট লাগবে একটু রসুন দিয়ে। যারা রসুনের ফ্লেভার পছন্দ করেন তাদের জন্য তো অনেক বেশি মজা লাগবে। মাছটা এখানে দিয়ে একটু হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যেন না ধরে যায়, এই কারণে ভালো করে আবারও নেড়ে দিচ্ছি। আমি আমার রান্নাগুলো খুব দ্রুত দেখানোর চেষ্টা করি এবং খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করি। কেননা আমি যদি সব কিছু এখানে কোটা বাছা থেকে শুরু করি তাহলে দেখা যাবে যে অনেকেরই ভালো লাগবে না, বা সেক্ষেত্রে সময় হবে না। তাই যতটা সম্ভব চেষ্টা করি যতটা সহজভাবে দেখানোর জন্য। আমি কিন্তু মাছগুলো কষানোর পরে বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি, যদিও কাঁচা মাছ এইখানে, এই কারণে খুব বেশি একটা পানি লাগবে না। এভাবেই আমি পানিটা দিয়ে বলক তুলে সুন্দর করে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাঝে মাঝে একটু দেখছিলাম রসুনগুলো সিদ্ধ হয়েছে কিনা। আপনারা যদি চান এক্ষেত্রে ভাজা মাছটাও ব্যবহার করতে পারবেন। বেশ পানিটা অনেকটাই টেনে আসছে এখন। তবে খুব সাবধানের সাথে এটা নাড়াচাড়া করতে হবে, যেহেতু মাছটা কাঁচা তা ভেঙে যেতে পারে। পরে আমি এখানে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া, কেননা আমি গ্রেভিটা আসলে খুব বেশি শুকাবো না, একটু গা মাখা ঝোল হলে ভালো লাগে। একবারে শুকনো হলে আমার কাছে কেন যেন ভালো লাগে না, তাই শেষবেলায় যেন না ভেঙে যায়। 2 পাশে ধরে একটু ভালো মতো জাকিয়ে দিলাম। আবারও বলছি, যারা এতক্ষণ আমার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাজিয়ে দিবেন যেন যে কোনো ভিডিও নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায়। দিয়ে দিয়েছিলাম কিছু কাঁচা মরিচ, একটু ঘ্রাণ হইলে খুব ভালো লাগে। আমার রান্না অলমোস্ট শেষ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যে যেখানে থাকেন। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। যদি কোনো ভিডিও দেখার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।